চিন্তা করে দেখেন সাহাবায়ে কেরামগণ কেমন ছিলেন, সাহাবায়ে কেরামগণ আদর্শ কেমন ছিলেন, সাহাবায়ে কেরামগণদের কেমন শিক্ষা দিয়েছিলেন, কেমন আদব শিক্ষা দিয়েছিলেন, একটু চিন্তা করে দেখেন সাহাবায়ে কেরামগণ কিভাবে শিক্ষা দিয়েছিলেন। একজন সাহাবী 3 দিন যাবত মসজিদে যায় না, 3 দিন যাবত মসজিদে যায় না। তখন আরেকজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক সাহাবী মসজিদে আসে না। নবী বললেন, কেন আসে না? যাও জিজ্ঞাসা করো, ওর বাসায় যাও। তখন জিজ্ঞাসা করা হলো, কেন মসজিদে আসে না? তখন সাহাবী কান্না কান্না বলে আল্লাহ তাআলা আয়াত নাযিল দিয়েছেন যে নবীর সামনে উচ্চ গলায় কথা বলা, নবীর সামনে জোরে গলায় কথা বলা, নবীর সামনে একটু আওয়াজে কথা বলা, এটা আল্লাহ তাআলা বরদাস্ত করেন না। আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ নিজে বলেছেন, আয়াত নাযিল দিয়েছেন নবীর উপরে, না জানি ওই আয়াতটা আমি আমার উপরে নাযিল দিয়েছেন, আমার উপরে একটু জোরে। এইজন্য আমি 3 দিন যাবত মসজিদে যাই না, আয়াত নাযিল করতে গিয়ে। না জানি আমার কথায় নবী কষ্ট পায়, না জানি আমার কথায় বেয়াদবি করে, আমার জান্নাত আমার হাত থেকে ছুটে যায়। কেমন আদর্শ শিক্ষা দিয়েছিলেন। এই জন্য আমি নিজের রুমে বন্ধ হয়ে আছি 3 দিন যাবত মসজিদে যাই না। এর নাম আদব, এর নাম আদব। لكل شيء زينة في الورى وزينة المرء كمام الأدب إن فيك আদব এই আদব কি মায়ের শিক্ষা আছে কখনো না। আদব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিক্ষা যে তোমাদের জন্য আদর্শ নবী দিয়ে দিলাম, শিক্ষক নবী দিয়ে আদর্শ চলো তোমাদের